আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা পশ্চিমবঙ্গে। নির্বাচন হয়েছে, তো বিজেপি গভর্নমেন্ট অনেক বড় ব্যবধানে অপোজিশন পার্টিকে হারিয়েছে। তো এইটা আমাদের জন্য খুব একটা ভালো কিছু আনবে না। কারণটা হচ্ছে যে বিজেপি যে গভর্নমেন্টটা রয়েছে এটা প্রচণ্ড পরিমাণে মুসলিম বিদ্বেষী এবং এদের যে পলিসি সেটা ইংরেজদের পলিসি, তারা খুবই পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে, ডিভাইড অ্যান্ড রুল, এবং এক্সট্রিম লেভেলের এরা তাদের ধর্ম যেটা সেটাকে বাজেভাবে অ্যাপ্লাই করে। আমি এত ডিটেলে বলতে চাচ্ছি না, অনেকে হার্ট হতে পারেন আমার কথা শুনে। তারা প্রচণ্ড পরিমাণে তাদের যে ধর্মটাকে এটাকে খারাপভাবে অ্যাপ্লাই করে নিজেদের জীবনে। তো আমাদের উচিত খুবই সতর্ক থাকা, আমাদের উচিত বিষয়গুলোকে এড়িয়ে না যাওয়া যে কি হচ্ছে। চোখ বন্ধ করে যদি আপনি থাকেন যে যা হোক হোক, আমার তো কিছু হচ্ছে না, হবে এক সময় হবে। আপনি হয়তো ভাবছেন যে এখন কিছু হচ্ছে না, হবে এক সময় হবে। যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার কিভাবে ক্ষতি হচ্ছে। আজকে আরেকজনের ক্ষতি হচ্ছে, আপনি সেটা দেখে হয়তো ভাবছেন এরকমটা, কিন্তু এরকমটা নাও হতে পারে, আপনার সাথে হতে পারে। সতর্ক থাকা উচিত। তো আমরা চাই না যে দেশের মধ্যে একটা খারাপ কোনো পরিস্থিতি তৈরি হোক। আমরা চাই না তারা যেভাবে আচরণ করছে আমরা সেভাবে আচরণ করতে। আমাদের দেশে যারা অন্য ধর্মের রয়েছেন, যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা অন্য যে সমস্ত ধর্মগুলো রয়েছে, তারা যারা বসবাস করছে, আমরা সম্প্রীতির সাথে বসবাস করতে চাই। আমরা সংখ্যালঘুদের সাথে ওরকম আচরণ করতে চাই না, ভারতে মুসলমানদের উপর যেরকম করা হচ্ছে। অনেক সময় এই ধরনের কথাগুলো নিয়ে ভিডিও তৈরি করলে অনেকেই বলে সাম্প্রদায়িক ভিডিও তৈরি করে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ভিডিওর মাধ্যমে, এরকম ট্যাগ লাগানোর চেষ্টা করে। কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সতর্ক থাকবো। এই দেশের মধ্যে কোনো সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপর যেন কোনো আক্রমণ করা না হয়। অনেক সময় দেখা যায় যে মানুষ এক্সট্রিমিস্ট হয়ে যায়, দেখা যাচ্ছে যে ভারতে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে বলে নিজের দেশের অনেক সময় ক্ষতি করে ফেলে, মানুষের ক্ষতি করে ফেলে, অন্য ধর্মাবলম্বী লোকের উপর আক্রমণ করে ফেলে। এটা কিন্তু করাই যাবে না, এটা সম্পূর্ণ হারাম। দেশীয় আইনের সংবিধান কনস্টিটিউশন অনুযায়ী হারাম। ধর্মীয় দিক থেকে যদি প্রথম দিকে ধরেন, প্রথমেই ধর্ম আমাদেরকে বাধা দেয় যে অন্য ধর্মকে গালি দেওয়া যাবে না, অন্য ধর্মের মানুষদেরকে অসম্মান করা যাবে না, এই ধরনের বিষয়গুলো। তো আমাদের উচিত এই বিষয়গুলোকে ঠিক রাখা, একটা ব্যালেন্স তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের আসলে উচিত।